সোমবার দানবীর রায় বাহাদুর মন্মথ পালের স্মরণে অমরপুর নজরুল সংঘের পরিচালনায় 7 দিনব্যাপী সৃজনী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্প, সংস্কৃতি ও হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন হল। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, ব্লকের কৃষি আধিকারিক বিপাশা দাস, জেলা পরিষদের 2 সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলী মণ্ডল, উপপ্রধান সহ অন্যান্যরা। মেলার মূল উদ্যোক্তা হলেন শেখ মিন্টু। এই কৃষি মেলাকে কেন্দ্র করে রাখা হয়েছে নানা অনুষ্ঠান। উদ্বোধনী দিনেই রাখা হয়েছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আনুমানিক 100 জন করে পুরুষ ও মহিলা মিলে মোট 200 জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় টেরজা ওম ব্লাড সেন্টারের হাতে। মেলায় 7 দিন ব্যাপী থাকবে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা সহ নানা অনুষ্ঠান। এই মেলায় প্রদর্শিত হবে এলাকার চাষিদের কৃষিজ ফসল এবং নানা ধরনের পুষ্প ও থাকছে হস্তশিল্পের প্রদর্শনী। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার কৃষি মেলাকে কেন্দ্র করে এত বড় একটা রক্তদান শিবির করা, তিনি বলেন, যেখানে 100 জন মহিলা রক্ত দিয়েছেন। মাহমুদ খান কৃষি মেলাতে এত বড় একটা রক্তদান শিবির করার জন্য নজরুল সংঘকে ধন্যবাদ জানান। কত মুমূর্ষ রোগের জীবন বাঁচবে এই মহতি কাজে। কৃষি মেলাকে কেন্দ্র করে বসেছে মেলা। এই এলাকায় একটা উৎসবের চেহারা নিয়েছে। এই বিষয়ে মাহমুদ খান ও শ্যামাপ্রসন্ন লোহার সাংবাদিককে কি বললেন, বিস্তারিত শুনে নেব। আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, আমাদের যারা অতিথিরা এসেছেন, তাদেরকে রাজ্যের ব্যবস্থা করানোর জন্য সহযোগিতা করুন। প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। তবে শেষ হয়েও শেষ হলো না। নতুনভাবে নতুন যাত্রার সঙ্গে আবার সূচনা হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান, যেখানে আপনাদের সকলের উপস্থিতি বারে বারে আমরা ভালো থাকবেন। এবং প্রধানরা, কর্মদক্ষরা সকল উপস্থিত ছিলেন এবং ক্লাবের প্রত্যেকটা ছেলে আজকে উপস্থিত ছিলেন। অত্যন্ত ভালো লাগলো যে প্রথমে উদ্বোধনের দিনই আজকে আমাদের 100 মহিলা আর 100 জেন্টস তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। আজকে 200 জন ব্লাড এখানে দিয়েছে। আমি অত্যন্ত খুশি হলাম এই কারণেই যে জীবনে বেঁচে থাকতে গেলে যে রক্তের প্রয়োজন হয়, সেটা যে আজকে যে রায়বাহাদুর পাল মহাশয়ের যে আজকে স্মরণসভাতে ওনাকে স্মরণ করে মানুষকে যে ব্লাড যারা অসহায় অবস্থায় আছে হাসপাতালে, নার্সিংহোমে, তাদের স্মরণে যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আজকে কৃষি মেলা করেছে। আজকে এই ক্লাবের প্রত্যেকটা সভাপতি, সম্পাদক, যারা সদস্য আছে, প্রত্যেকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আমরা চাই 7 দিন চলছে, সকলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন মেলাটা সম্পূর্ণ হয়। কোনো সমস্যা হলে বলেছি প্রশাসনের দ্বারস্থ হতো, আইন কখনো যেন হাতে না তুলে নেওয়া হয়। সকলে ভালো থাকবে, শুভেচ্ছা। থ্যাংক ইউ। নজরুল সংঘের এই কৃষি মেলা আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে, এবং সেই মহতি অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়েছে। যারা কৃষকরা তাদের ফসল ফলিয়েছে তারও একটা প্রদর্শনী হয়েছে, পরিবেশে জামালপুরে যথেষ্ট উন্নত পূর্ব বর্ধমান জেলা যেমন শস্য ভাণ্ডার, পূর্ব বর্ধমান জেলা কৃষি ভাণ্ডার করার জন্য জামালপুর ব্লকের অবদান অপরিহার্য। এখানে মেহমুদ খান, যিনি প্রধান পৃষ্ঠপোষক, মূলত ওনারই তত্ত্বাবধান, এবং আমি যেটুকু এসে দেখলাম ওনারই উদ্যোগে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে গ্রামের কৃষকদের যে উৎসাহিত করার প্রচেষ্টা রয়েছে, যেমন কৃষকদের উৎসাহিত করছেন, মানুষকে দেখলাম মানুষের পাশে থেকে কৃষকদের উৎসাহিত করা। আমরা আমাদের কাছের মানুষ, আমাদের কোভিড কাজকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের জেলা পরিষদের সদস্যরা এবং ফসল ফলান, এবং তাদেরকে যে কৃষক মানে অচ্ছুত নয় এটা একটা ধারণা, যে চাষ করে মানে সে তার কোনো সম্মানে এইরকম একটা ধারণা মানুষের থেকে থাকে অনেকের, সবাই না আমি বলছি না, প্রত্যেকের। যদি ছাত্রদের মধ্যে নিয়ে দেওয়া যায় যে উন্নত কৃষি ব্যবস্থার মাধ্যমেও তারা নিজেদের লাইফস্টাইল ঠিক করতে পারো, নিজেদের জীবনধারা ঠিক করতে পারবে, সেইটা যদি এখন থেকে কৃষক ছাত্রছাত্রীদের মাথায় ঢোকানো যায়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে, আরও আধুনিক হবে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।